আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সূরা তাওবা 111 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। তাহলে আল্লাহ তাআলা যদি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে বাক্যটি অতীতকাল নাকি ভবিষ্যৎকাল? কথা বলতে হবে। বাক্যটি হলো অতীতকাল, পাস্ট টেন্স। আল্লাহ বলছেন আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ ক্রয় করে নিবেন, কিনে নিবেন এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যদি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে জবান খুলে বলেন তো দেখি সেই মুমিনের জান এবং মালের মালিক কে? আর একটু জবান খুলে বলেন তো দেখি মুমিনের জান এবং মালের মালিক কে? আল্লাহ। কারণ দুনিয়ার নিয়ম এটাই, ক্রয় করবেন যিনি, মালিক হবেন তিনি। আল্লাহ বলছেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ ক্রয় করে নিবেন, কিনে নিবেন এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যদি ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, তাহলে আবার একটু বলেন তো দেখি সেই মুমিনের জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? আর যারা হস্তান্তর করতে রাজি হবে না, তাদের ঈমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আল্লাহ বলছেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। কি গরু? 2 বছর ধরে একটা গরু লালন পালন করেছেন। গরুটি কুরবানির বাজারে যখন বিক্রয় করতে যাবেন, রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, এলাকার লোকজন যখন দেখে তখন বলে ভাই আব্দুল লতিফ তুমি তো একটা সুন্দর গরু লালন পালন করেছ। কুরবানি বাজারে নিয়ে গেলেন, একই এলাকার কৃতি সন্তান আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হেলাল বিন মানসুর, জনাব হেলাল ভাই, তিনি একটি কুরবানি গরু ক্রয় করার জন্য, কুরবানির গরু ক্রয় করার জন্য তিনিও কুরবানির বাজারে চলে গেলেন। তিনি যখন দেখলেন জনাব আব্দুল লতিফ একটা গরু নিয়ে আসছেন, হেলাল বিন মানসুর তিনি বললেন আব্দুল লতিফ তোমার গরুটি তো দেখে আমার বড়ই পছন্দ হয়েছে, কত টাকা বিক্রয় করতে চাও? তিনি বললেন 2 লক্ষ টাকা বিক্রয় করতে চাই। 2 লক্ষ টাকার বিনিময়ে, ক্রেতা এবং বিক্রেতার দ্বিপাক্ষিক চুক্তির বিনিময়ে, উভয় চুক্তিতে রাজি হয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি বিক্রয় করে দিলেন। 2 লক্ষ টাকা দিয়ে গরুটি যখন বিক্রয় করে দিলেন, জনাব হেলাল বিন মানসুর গরুটি যখন ক্রয় করে নিলেন, কিনে নিলেন, তিনি যখন গরুটি ক্রয় করে নিলেন, কিনে নিলেন, 2 লক্ষ টাকা যখন আব্দুল লতিফের কাছে দিলেন, গরুটি যখন তিনি নিয়ে আসলেন, একই এলাকায় আগে যখন গরুটি লোকে নিয়ে গিয়েছিল, লোকজন বলেছিল আব্দুল লতিফ তোমার গরুটি তো অত্যন্ত সুন্দর। এখন আর কি কেউ আব্দুল লতিফের গরু বলবে নাকি? এখন কার গরু? হেলাল বিন মানসুরের গরু। কারণ ক্রয় করেছেন যিনি, মালিক হবেন তিনি। ক্রয় করার সাথে সাথে গরুর মালিকানাটা ট্রান্সফার হয়ে গেল, মালিকানাটা হস্তান্তর হয়ে গেল। শুধু তাই নয়, এখন গরুর রশিটাও পর্যন্ত তার কাছে থাকবে না। ও মুসলমান, কি বুঝলেন? 2 লক্ষ টাকার বিনিময়ে গরুটি যখন ক্রয় করে নিলেন, গরুর মালিকানাটা যখন ট্রান্সফার হয়ে গেল, হস্তান্তর হয়ে গেল, গরুর মালিকানাটা যখন তার কাছে সৌবদ্ধ করতে হলো, ঠিক একই কথা রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার মুমিন
তোমার জান এবং মাল তো আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। তোমার জান এবং মাল যদি আল্লাহ ক্রয় করে নিয়ে থাকেন, কিনে নিয়ে থাকেন, আবার বলেন তো দেখি সেই জানের মালিক, মালের মালিক আল্লাহর কাছে হস্তান্তর করার প্রয়োজন আছে না নাই? আর যারা এই জানের মালিক, মালের মালিক আল্লাহর কাছে হস্তান্তর করতে রাজি হবে না, তাদের ইমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমানদার হতে হলে আপনাকে ঘোষণা দিতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা শারিকা লাহু, সেই আল্লাহর মালিকানায় কোনো শরীক নাই, সেই আল্লাহর মালিকানায় কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, আর সেই আল্লাহর মালিকানাটা বানানোর জন্য আমি রাসূল কোন শকর বশে আদিষ্ট হই নাই, আমি রাসূল পৃথিবীতে সেই মালিকানাটা হস্তান্তর করার জন্য এসেছি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর এই ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি হলাম এ দুনিয়ার 1 নম্বরের মুসলমান। বিশ্বনবী হলেন দুনিয়ার 1 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন এ দুনিয়ার 2 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এ দুনিয়ার 3 নম্বরের মুসলমান। তার সাথে একাত্মতা পোষণ করলেন চাচতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন এ দুনিয়ার 4 নম্বরের মুসলমান। এভাবেই চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর যারা এই জানের মালিক, মালের মালিক আল্লাহর কাছে হস্তান্তর করতে তো রাজি হবে না, তাদের ইমানদার হওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমানদার হতে হলে আপনাকে ঘোষণা দিতে হবে, আমার জানের মালিক, আমার মালের মালিক, আমার জীবনের মালিক, মরণের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই জন্য সবকিছু আল্লাহর জন্য সৌবাদ্য করতে, এই জন্য যারা পৃথিবীর জমিনে আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে, যে কেউ কাউকে বা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছে, কাউকে বা 2 তলা 3 তলা বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে বা সন্তানের কোল থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে বিদায় দেওয়া হয়েছে, কিন্তু তারা তদানীন্তন তাগুতি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। কারণ তারা জানে এই জানের মালিক, মালের মালিক তো আমি নই, জান এবং মালের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তারা হাসতে হাসতে সবকিছু বরণ করে নিয়েছে, হাসতে হাসতে ফাঁসির রশিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে, তবুও তারা তদানীন্তন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় নাই, ঠিক না? কারণ তারা জানে এই জান এবং মালের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনাকে এখানে সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম সত্য হলো আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে জান এবং মালটা আল্লাহর কাছে হস্তান্তর করে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মুমিন, তুমি যদি ঈমানদার মুমিন হতে চাও, তোমার জান এবং মাল আগে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। চলুন একটু ঘুরে আসি, সাহাবায়ে কেরাম কেমন জান এবং মালটা আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছেন। বিশ্বনবীর বিশ্বস্ত বন্ধু, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন তার কাছে 40,000 দিরহাম ছিল। কত হাজার? 40,000 দিরহাম ছিল। তিনি যখন জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, জীবনের শেষ প্রান্তে যখন চলে আসলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা শোনো। ও আয়েশা, কোথায় তুমি? হযরত আয়েশা বলেন, বাবা আমি তো আপনার পাশেই আছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমি যখন জীবনের শেষ বিদায়টা যখন নিয়ে চলে যাব, জীবনের শেষ বিদায়টা নিয়ে যখন চলে যাব, আমার ঘরের মধ্যে কিন্তু দাফন কাফন করানোর মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নয়।
দাফন কাফন করার মতো কোনো টাকা পয়সা আমার ঘর অবশিষ্ট নাই। ও আয়েশা, আমার গায়ে আমার পরনে যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা দিয়ে আমার জীবনের শেষ বিদায়টা দিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথা শুনে বললেন, ও মা, বাবার কথা শুনে বললেন মা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথা শুনে বললেন, ও বাবা, আমরা এতটা গরিব হয়ে গেলাম নাকি, এতটা গরিব হয়ে গেলাম, আমাদের ঘরের মধ্যে দাফন কাফন করানোর মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নাই, কোনো কিছু অবশিষ্ট নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, তুমি যদি দুনিয়ার জীবন থেকে তোমার জানের মালিক, মালের মালিকানাটা যদি আল্লাহর কাছে হস্তান্তর করে দিতে পারো, যদি ট্রান্সফার করে দিতে পারো, তোমার দামি কোনো দাফন কাফনের প্রয়োজন হবে না, দামি কোনো দাফন কাফনের প্রয়োজন হবে না, তোমার মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু জান্নাতের পোশাক পরাতে তোমাকে দেরি করবে না। সাহাবায়ে কেরাম জান এবং মাল, আল্লাহর পথে তারা মাল কেমন বিলিয়ে দিয়েছেন, কারণ তারা তো জানে এই জানের মালিক, মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য তারা সবকিছু তারা হাসতে হাসতে বরণ করে নিয়েছেন, সবকিছু হাসতে হাসতে বরণ করে নিয়ে এক আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল করেছেন, কারণ এই জানের মালিক, মালের মালিকানাটা আল্লাহর কাছে হস্তান্তর করার জন্য তারাই পৃথিবীতে এসেছে। সাহাবায়ে কেরাম বুঝলাম মাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, সাহাবায়ে কেরাম কেমন জান দিয়েছেন, চলো একটু ঘুরে আসি, তারপর আমরা বিস্তারিত চলে যাবে সাহাবায়ে কেরাম কেমন জান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী যখন উহুদ যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তিনি স্বয়ং নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সশরীরে 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নিজেই নেতৃত্ব দিয়েছেন। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যেতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তে যখন চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় বিশ্বনবী একটা উহুদের প্রান্তর একটা গিরিপথ ছিল, ওই গিরিপথে তিনি 50 জন তীরন্দাজ নিযুক্ত করে দিয়েছিলেন। বিশ্বনবী বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অর্ডার প্রদান না করব, তোমাদেরকে অর্ডার না দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা এই গিরিপথটা ছেড়ে দিবে না। যুদ্ধ শুরু হয়ে গেল, বীর বিক্রমে যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের প্রাথমিক আক্রমণ যখন মুসলমান সৈন্যরা শুরু করে দিল, যুদ্ধের প্রাথমিক আক্রমণে কাফেরেরা ময়দান ছেড়ে যখন পালিয়ে গেল, তাদের গনিমতের বালগুলো যখন ফেলে চলে গেল, ওই 50 জন তীরন্দাজ সহ অন্যান্য সাহাবীরা তখন যুদ্ধের গনিমতের মালগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। ওই যে রাসূলুল্লাহ বলেছিলেন, আমি যতক্ষণ অর্ডার প্রদান না করব ততক্ষণ পর্যন্ত গিরিপথকে তোমরা ছেড়ে দিবে না, তারা এই আদেশটা ভুলে গেল। উহুদ যুদ্ধে যে মুসলমানরা পরাজয় বরণ করেছিল, যতগুলো কারণ দেখা যায়, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো নেতার আদেশ অমান্য করা। নেতার আদেশ অমান্য করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে প্রাথমিক অবস্থায় যখন চলে গেল, মুসলমান সৈন্যরা যখন কি হয়ে গেল, যুদ্ধের গনিমত সংগ্রহে যখন ব্যস্ত হয়ে গেল, পিছন থেকে চলে আসলো, পিছন দিক থেকে চলে আসলেন। পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি একটা বাহিনী নিয়ে চলছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন এই গিরিপথে আর কেউ নাই, গিরিপথ দিয়ে ঢুকে বললেন, মুসলিম সৈন্যদের উপরে আক্রমণ শুরু করে দিলেন। 3 বর্ষ যখন নিক্ষেপ করতে শুরু করলেন, প্রাথমিক আক্রমণে মুসলমান সৈন্যরা পর্যদস্ত হয়ে গেল, তারা পর্যদস্ত হয়ে গেল। এরপর একের পর এক আক্রমণ করতে লাগলো। আপনারা জানেন এই উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী সংঘাত অবস্থায় পড়ে রইলেন। তার লোহার হেলমেটটাও ভেঙে গিয়েছিল।
এমনকি কাফেরেরা তারা গুজব রটিয়েছিল কুতিলা মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ঘটনা চতুর্দিকে যখন চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। যখন তার কানে আসলো বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন, আরবীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে কাফেররা এক পর্যায়ে এসে একটা তরবারি তার চোখের মধ্যে যখন মেরে দিল, হযরতে কাতাদার একটা চোখ তার গন্ডাদেশ পর্যন্ত চলে আসলো। ইতিহাস সাক্ষ্য দেয় হযরতে কাতাদার শরীরে সেদিন এক নয় দুই নয় 93টির অধিক অস্ত্রের আঘাত ছিল। 93টি অধিক অস্ত্রের আঘাত নিয়ে হযরতে কাতাদা বীর বিক্রমে যুদ্ধ করছেন। একটা পর্যায়ে কাফেররা যখন তার চক্ষু বরাবর তরবারিটা যখন মেরে দিলেন, তার একটা চোখ বাহির হয়ে গন্ডাদেশ পর্যন্ত ঝুলতে লাগলো। যুদ্ধের অসুবিধা হতে দেখে হযরতে কাতাদার একটা হাত দিয়ে চোখটা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেললেন, হাতের মধ্যে নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ইন দা মিন টাইম এমন একটা পরিস্থিতি যখন চলে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছেন। হযরতে কাতাদার কানে কে যেন বলল, কাতাদা বিশ্ব নবী ইন্তেকাল করে নাই, পৃথিবীতে এখনো বেঁচে আছেন। আল্লাহু আকবার। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন 93টি অস্ত্রের আঘাত নিয়ে, আর একটা চোখ হাতের মধ্যে ছিঁড়ে হাতের মধ্যে নিয়ে তিনি চলে গেলেন। হাউমাউ করতে কাঁদতে লাগলেন। হযরতে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 93টি অস্ত্রের আঘাত শরীরের মধ্যে, একটা চোখ তার হাতের মধ্যে নিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছি না, আমার একটা চোখ নাই কিন্তু আমি এই জন্য কাঁদছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদছি, আমি এই জন্য কাঁদতেছি বরংস যে কাতাদা পৃথিবীর জমিনে এখনো বেঁচে আছেন কিন্তু তার দুইটা চোখ দিয়া রাসূলুল্লাহর চেহারাটা দেখতে পাবে না, ওই কাতাদার পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। বিশ্বনবী আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর নবী হযরতে কাতাদার চোখটি তার নিজে হাতে নিলেন। বিশ্বনবী তার থুতু মোবারক নিলেন, থুতু মোবারক নিয়ে হযরতে কাতাদার চোখে লাগিয়ে দিলেন। লাগানোর পরে নিজ হাতে চোখটা হযরতে কাতাদার চোখের স্থানে বসিয়ে দিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় হযরতে কাতাদা বলেন, আমি যেন আমার চোখের জ্যোতিটা, আমার চোখের জ্যোতির চাইতে যৌবন বয়সের দীপ্ত জ্যোতি আমি ফিরে পেলাম। এই ছিল সাহাবীদের জান এবং মাল দেওয়ার। তারা জান এবং মাল যখন প্রয়োজন হয়েছে ইসলামের জন্য, যখন প্রয়োজন হয়েছে দ্বীনের জন্য, যখন প্রয়োজন হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যখনই প্রয়োজন হয়েছে হাসতে হাসতে তারা সবকিছু হাসতে হাসতে সবকিছু বরণ করে নিয়েছেন। কারণ তারা জানে এই জানের মালিক মালের মালিক তো আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে। তারা সবকিছু বরণ করে নিয়েছেন কারণ তারা জানে এই জানের মালিক মালের মালিক আমি নই, জান এবং মালের মালিক যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য